ওয়েলকাম টু মোসাহেব ম্যাথ স্টুডিও। এই চ্যানেলে সহজ ভাষায় ও ধাপে ধাপে গণিত শেখানো হয়। এখানে যা পাবেন 6 থেকে 12 গণিত, বোর্ড এক্সামের প্রস্তুতি, ম্যাট্রিক্স শর্টকাট, কনসেপ্ট ক্লিয়ার করার সহজ পদ্ধতি, প্র্যাকটিসের কোশ্চেন অ্যান্ড সলিউশন। আমাদের লক্ষ্য ভয় নয় বুঝে গণিত শেখানো। দুর্বল ছাত্রের জন্য বিশেষ সহায়তা। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করুন। আজ ক্লাস নবম শ্রেণীর তৃতীয় চ্যাপ্টার লেখচিত্র, গ্রাফ যেটাকে। এর আগের ভিডিওতে প্রথম অধ্যায়ের ও দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ কমপ্লিট করা আছে। প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো। নেক্সট যে টপিক কষে দেখি 3.1-এর বলছে, আমি ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং এক্স অক্ষের উপর দিকে না নিচের দিকে আছে লিখি। তাহলে ছক কাগজ নিতে হবে। তো আমি ছক কাগজ নিয়ে নিয়ে একটা সাদা প্লেন কাগজ নিয়েছি। কিভাবে করতে হবে দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথম যে স্থানাঙ্ক বলেছে 3, -2। তাহলে আমরা ক্লাস 8-এ শিখেছি প্রথমটা কি হয়, এক্স হয়, তারপরটা কি হয়, ওয়াই হয়। প্রথমটা কি এক্স, তারপরটা ওয়াইয়ের মান। তাহলে আমরা কী করবো, লেখচিত্রের একটা এক্স অক্ষ টানবো বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর টানবো। তো প্রত্যেকটা কি এক এক করে দূরত্ব আছে। তাহলে আমাকে বলছে এক্স অক্ষের উপর দিকে না নিচের দিকে। এটা এক্স অক্ষের ওটা উপর দিক, আর এক্স অক্ষ এটা কী আছে, নিচের দিক আছে। তাহলে বলছি বিন্দুটাতে আছে উপর দিকে আছে না নিচের দিকে, কীভাবে বুঝবো? তাহলে আমরা একটু আগেই শিখেছিলাম, যদি আমরা শিখি, তাহলে প্রথমটা আছে এক্স, ওটা আছে ওয়াই। এটা হলো ওয়াই অক্ষ, এটা হচ্ছে কি এক্স অক্ষ। এটা এক্স অফ এক্স ড্যাশ, ওয়াই অফ ওয়াই ড্যাশ ধরি। তাহলে এদিকে কি প্লাস, এটা হচ্ছে প্রথম অক্ষ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা কি চতুর্থ পদ। তা এটা কি থাকবে, সবসময় প্লাস থাকবে। তারপরটা হচ্ছে গিয়ে এদিকে কি যাবে মাইনাস, আর এদিকে হবে প্লাস। এটা তিনটা মাইনাস হবে, এটা কি হবে একটা মাইনাস একটা প্লাস। কীভাবে জিনিসগুলো হচ্ছে, এখানে 0 ধরি, তাহলে এদিকে 1, এদিকে 2, এদিকে 3, আর এদিকে সংখ্যা কি ছোটো -1 -2। আর এদিকে সংখ্যা কি হলো, এদিকে যদি আমি 1 2 3 ধরি, আর এদিকে কী হবে -1 -2 -3। এইভাবে সংখ্যাগুলো আমরা প্লাস মাইনাস করে থাকি। তাহলে এই যে বিন্দুগুলো আছে, তাহলে প্রত্যেকটা কি ঘর টানা থাকে। তাহলে প্রথমটা 1 2 3, তাহলে এক্স বরাবর কত ঘর, 3 ঘর। আমি 3 ঘর গেলাম। আর -2 মানে কি নিচের দিকে, একটু আগে দেখালাম। তাহলে কত ঘর, 1, এদিকে 2, এরকম 2 ঘর থাকে। তাহলে পরব 2। তাহলে এখানে একটা, তাহলে এক্স অক্ষ যে পেলাম এটা কি নিচের দিকে পেলাম, তো ওই জন্য এক্স অক্ষের এটা কি নিলাম নিচের দিকে। তারপরটা বলছে -4, 2। তাহলে -4, তাহলে মাইনাস যদি এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ মাইনাস কোন দিকে, এদিকে। প্লাসটা কি হয় এদিকে। তাহলে এক্স অক্ষতে বাম দিকে, তাহলে বাম দিকে কত ঘর যাব, 4 ঘর। 1 2 3 4 ঘর আসলাম আমি এইভাবে। লেখচিত্রে ঘর টানা থাকে। তাহলে উপরে কত ঘর যাব, 2 ঘর। প্লাস আছে যেহেতু ওয়াই অক্ষের ওদিকে উপরে, আর ওয়াই অক্ষের নিচে দিয়ে কী হয় মাইনাস হয়। তাহলে উপর দিয়ে কত, 2 ঘর। তাহলে 1 2 ঘর গেলাম। তো এই জায়গায় পাবো আমরা বিন্দুটা। তো এই বিন্দুটা কী আছে, এক্স অক্ষের কী আছে, উপরের দিকে আছে। তো এক্স অক্ষের কী লিখবো আমি, উপরের দিকে। নেক্সট কী বলছে 4, 5। 4, 5, তাহলে এক্সের মানও প্লাস আছে, ওয়াইয়ের মানও প্লাস আছে। তাহলে প্লাস বলে এইদিকে 4 ঘর যাব, আর উপরে কত যাব, উপরে প্লাস আছে 5, তাহলে 5 ঘর যাব। তাহলে কী হলো, এখানে বিন্দুটা পাবো। তো এই বিন্দুটা কী হবে, এক্স অক্ষের কী আছে, উপর দিকে আছে। তাহলে এটা কী হবে, এক্স অক্ষের উপর দিকে লিখে দিলাম। তারপর যে -5, 5, তাহলে এক্সের মানও কত 5, ওয়াইয়ের মান -5। তাহলে এক্স অক্ষ -5-এর দিকে যাবে 5 ঘর, আর এদিকে নিচে যাবে ওয়াই। ওয়াই বলতে কি মাইনাসটা কি মাইনাস নিচে। তো -5 থেকে কোন জায়গায়, এই জায়গায় বিন্দুটা হবে। তাহলে এটা কি যে এক্স অক্ষের কী আছে, এক্স অক্ষটা এটা কি নিচের দিকে আছে, উপর দিকে নাই, ওই জন্য এক্স অক্ষের কী আছে নিচের দিকে।
নাম্বার কি বলছে -2,7, এটাও সেরকম -2 x অক্ষ 2 ঘর গেলাম প্লাস হচ্ছে 7y 7 ঘর গেলাম উপরে, তাহলে এটা কি x অক্ষের উপর দিকে আছে, তাহলে x অক্ষের উপর দিকে লিখে দিলাম। F নাম্বার বলছে 7 -7, তাহলে 7 ঘর যাব 7 ঘর গেলাম x অক্ষের 7 ঘর, আবার বলছে -7 y এর মান, তো y এর মান নিচে চলে আসবে যেহেতু মাইনাস, তো নিচে আসলে এই জায়গায় বিন্দুটা পাবো, তাহলে x অক্ষের কী আছে নিচের দিকে আছে, তো জন্য লিখলাম x অক্ষের নিচের দিকে। তারপর 0,9 এক্সের মান কত 0, 0 বলতে ওইখানে মূলবিন্দুর কাছে, আর 9 বলতে কি +9y, তাহলে উপরে চলে যাবে y এর মান, তো উপরে চলে আসলে তো কোথায় আছে y অক্ষের উপরেই আছে না x অক্ষের উপরে, তাহলে x অক্ষের কী আছে উপর না নিচের দিকে, x অক্ষের উপর দিকে আছে, তাহলে অ্যান্সার হবে x অক্ষের উপর দিকে। তাহলে 8 বলছে 0,9, এটা 0, আর কত 9 কত মাইনাস, যদি নিচে চলে আসলো ওয়াইয়ের, তাহলে কী আছে x অক্ষের কী আছে নিচের দিকে আছে জিনিসটা, তাহলে x অক্ষের নিচের দিকে। তারপর আমরা 2 নম্বরে চলবো, কাগজের নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং y অক্ষের ডান দিকে না বাম দিকে আছে সেগুলো লিখি। আমরা একটু আগে শিখলাম যে x অক্ষের উপর না নিচে, এখানে কি বলছে y অক্ষ যা আছে মধ্যেখানে, তো একটা ডান দিক হবে একটা বাম দিক, তাহলে কোন দিকে জিনিসটা আছে মানে অক্ষটা সেটা বসাতে। 5 × -7, তাহলে x এর মান কত 5, তাহলে 5 ঘরে যাব, আর -7 বলতে কি হচ্ছে নিচের দিকে চলে আসবে, নিচের দিকে চলে আসলাম, তাহলে আমি কি y অক্ষের কোন দিকে পেলাম ডান দিকে পেলাম, বাম দিকে তো পাইনি বিন্দুটা ডান দিকে, তাহলে লিখবো y অক্ষের কোন দিকে ডান দিকে আছে। তারপর নেক্সট 2 নম্বর অঙ্ক বলছে -10,10, তাহলে -10 মানে x এর মান মাইনাস দিকে যাবে, আর y এর মান কত হবে +10 আছে, তাহলে +10 কি উপরে চলে গেল, তাহলে উপরে গেলাম এদিকে পেলাম বিন্দুটা, এটা কি y অক্ষের কোন বাম দিকে পেলাম, তো y অক্ষের বাম দিকে অবশিষ্ট। এবার হচ্ছে গিয়ে 3 নম্বর -8, -4, তাহলে আমরা x অক্ষ y অক্ষ টানলাম, টানার পর মাইনাস আছে এদিকে চলে গেলাম, আর আবার -y এর মান তো নিচে চলে আসবে, তো নিচে এখানে বিন্দুটা পাবো, এটা y অক্ষের কোন দিকে আছে বাম দিকে আছে, তো y অক্ষের বাম দিকে অবশিষ্ট, মানে হাতের দিকে পড়লে বোঝা যাবে তো আমার হাতটা কোন দিকে আছে। 4,3, তাহলে এক্সের মান কত 4, প্লাসে দিয়ে গেলাম, আবার ওয়াইয়েরও প্লাস আছে তো উপরে চলে গেলাম, তাহলে এটা কী হলো ওয়াই অক্ষের কোন দিকে পেলাম ডান দিকে অবশিষ্ট, ওই জন্য লিখে দিলাম ওয়াই অক্ষের ডান দিকে অবশিষ্ট। তারপর 5 নম্বর অঙ্ক -6,2, আবার মাইনাস, তাহলে এক্স অক্ষের মাইনাসের দিকে গেলাম আর 2 কত উপরে গেলাম, তাহলে কোন দিকে পেলাম ওয়াই অক্ষের কোন দিকে পাচ্ছি আমি বাম দিকে, তো ওয়াই অক্ষের বাম দিকে অবশিষ্ট। তাহলে 6 নম্বর 11,-3, তাহলে 11 গেলাম প্লাস যেহেতু আছে তো প্লাসে দিয়ে গেলাম, আর 3 কত মাইনাস থেকে নিচে চলে আসলাম, তাহলে ওয়াই অক্ষের কোন দিকে পেলাম বিন্দুটা ওয়াই অক্ষের এপার পেলাম বাউন্ডারি এদিকে, তাহলে এদিকে কোথা হচ্ছে ওয়াই অক্ষের ডান দিকে। 7 নম্বর 4,0, এক্সের মান 4 গেলাম, ওয়াইয়ের মান 0 মানে কি ওই জায়গায় ওই বিন্দুতেই, এদিকেও না ওদিকেও না বলেনি, তাহলে আমরা কী পেলাম ওয়াই অক্ষের কোন দিকে পেলাম ডান দিকে পেলাম বিন্দুটা। 8 নম্বর বলছে -4,0, -4 চলে আসলাম এদিকে, মাইনাস যেহেতু এক্স অক্ষের এদিকে, আর 0 বলে ওই জায়গায়, তাহলে ওয়াই অক্ষের কোন দিকে পেলাম আমরা বাম দিকে অবশিষ্ট, ওই জন্য লিখে যাতে ওয়াই অক্ষের বাম দিকে অবশিষ্ট। এবার 3 নম্বর বলছে কাগজে নিজের বিন্দুগুলি স্থাপন করি এবং কোথায় কোন পাদে এবং কোন অক্ষের উপর এবং কোন দিকে আছে লিখি। তাহলে এই বিন্দুটা হচ্ছে -11, -7, তাহলে আমরা এক্স অক্ষের এদিকে গেলাম কত মাইনাস যেহেতু আছে মাইনাসের দিকে গেলাম 11 ঘর, এভাবে 11টা ঘর গণাবো এদিকে যাবো, তাহলে -7 মানে নিচের দিকে আসবো, তাহলে এই জায়গায় পেলাম, তাহলে আমরা কি পেলাম এটা কোন পাদ আছে, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ পাদ, তাহলে এটা কোন পাদে পেয়েছে তৃতীয় পাদে। এবার তৃতীয় পাদে বলছে কোন পাদে আর কোন অক্ষের উপর, তা বলছে কোন দিকে আবার আছে, তাহলে তৃতীয় পাদে অবশিষ্ট এক্স অক্ষের নিচে, এক্স অক্ষ যদি এটা এক্স অক্ষের কি নিচের দিকে আছে, এটা আমরা বলতে পারবো। তারপরে চলে আসবে নেক্সট 0,5, 0 ওয়াই অক্ষের মান কত গেলাম 0, মানে এখানে এক্সের মান 0 মানে এখান থেকে স্টার্ট, আর ওয়াইয়ের মান 5 করে গেলাম উপরে, তাহলে আমরা এটা কার অক্ষের উপর পেলাম ওয়াই অক্ষের উপর, কোন দিকে পেলাম আমরা হচ্ছে ধনাত্মক দিকে মানে পজিটিভ দিকে, নিচে হলে নেগেটিভ এই ব্যাপারটা। 9,0, 9 গেলাম ঘর, এক্সের মান কত না ঘর গেলাম, আর ওয়াইয়ের মান 0 মানে ওখানে, তাহলে কার উপর পেলাম এক্স অক্ষের উপর আছে, মানটা বিন্দুটা কোথায় আছে এক্স অক্ষের উপর, আগেরটা কী ছিল ওয়াই অক্ষের উপর ছিল, আর এটা কী আছে এক্স অক্ষের উপর, আর এক্স অক্ষের কোন দিকে আছে ধনাত্মক দিকে, এদিকে ধনাত্মক না ডান দিকে ধনাত্মক হয়, আর এক্স অক্ষের বাম দিকে কী হয় ঋণাত্মক হয়। 4 নম্বর -4, তো -4 গেলাম এদিকে, আবার -4 নিচে, তাহলে আমরা কোন পাদে পেলাম তৃতীয় পাদে পেলাম, আর কোন দিকে
এক্স অক্ষের যদি বলে ঋণাত্মক দিকে পেলাম তৃতীয় পাদে 12,-9, এটা 12 গ্রাম, এক্সের ঘর 12 পজিটিভ দিকে গেলাম ধনাত্মক দিকে, আবার মাইনাস নামে নিচের দিকে চলে আসলাম। তাই কোন পাদে পেলাম? চতুর্থ পাদে পেলাম। আর ও এক্স অক্ষের কি এদিকে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে বা এক্স অক্ষের ধনাত্মক দিকে পেলাম। 3,13, 3 ঘর গেলাম, 1 2 3 ঘর গেলাম, আর ওয়াইয়ের মান 13 আবার উপরে গেলাম। তাহলে কোন পাদে অবশিষ্ট? দ্বিতীয় পাদেও দিতে বলছি, প্রথম পাদে। এটা কোন পাদ? প্রথম পাদে অবশিষ্ট। আর এক্স অক্ষের কোন দিকে? ধনাত্মক এক্স, আচ্ছা ওয়াই অক্ষের যদি বলি আমি, তো ওয়াই অক্ষের এটা ধনাত্মক দিকে অবশিষ্ট। 7 নম্বর বলছে 0,-6, তাহলে 0, আর 0 বলতে এক্সের মান ওখানে, আর -6 বলতে নিচের দিকে চলে আসবে এর মান। তো 0,-6 কার অক্ষের উপর অবস্থিত? ওয়াই এক্স অক্ষের ধনাত্মক দিকে। আচ্ছা আমরা যদি বলি ওয়াই অক্ষের উপর বিন্দুটা অবশিষ্ট, কিন্তু এক্স অক্ষের কোন দিকে? ধনাত্মক দিকে অবশিষ্ট। তারপরে চলে -5,0, -5, তো -5 করে গেলাম 0, তাহলে কার উপর? ওয়াই অক্ষের। আচ্ছা এটা কি এক্স অক্ষেরই অবশিষ্ট? এক্স অক্ষের উপরে অবশিষ্ট। 4 নম্বর চলে আসো, এক্স অক্ষের উপর যে কোনো 4টি বিন্দুর স্থানাঙ্ক লিখি। তো এক্স অক্ষের উপরেই বানাচ্ছে 5,0, -10,0, মানে এক্স অক্ষের উপরে থাকবে বিন্দুটা, যেমন হচ্ছে কি -5, এটাই 0, -5,0 এটাই এক্স অক্ষের উপরে অবশিষ্ট আমরা লিখতে পারি। ওয়াই অক্ষের উপর, তো ওয়াই অক্ষের এক্সের মানটা কী থাকবে? 0 থাকবে, যেমনি এক্স অক্ষের উপরে তো ওয়াইয়ের মানটা 0 থাকবে, আর ওয়াই অক্ষের উপর যদি থাকে তাহলে এক্সের মানটা কী থাকবে? 0 থাকবে। বাদ বাকি আমরা ওয়াইয়ের মান যে কোনো নিতে পারি। প্রতিটি পাদে অবশ্যই 4টি করে বিন্দুর স্থানাঙ্ক লিখি। 6 নম্বর হচ্ছে প্রথম পাদে, প্রতিটি পাদে মানে প্রত্যেকটা পাদে, প্রথম পাদে আমরা লিখতে পারি সবটি কি পজিটিভ লিখব, আমরা যত নিতে পারি সংখ্যা পজিটিভ সবসময় থাকবে। দ্বিতীয় পাদে প্রথমটা মাইনাস থাকবে, বাদ বাকি পজিটিভগুলো থাকবে। তৃতীয় পাদে কি? সবটি মাইনাস হবে। চতুর্থ পাদে প্রথম এক্সের মানটা প্লাস হবে, ওয়াইয়ের মানটা কী হবে? মাইনাস হবে। এইভাবে আমরা বিন্দুগুলো নিতে পারি, যে কোনো বিন্দু। 7 নম্বর বলছি একটি বিন্দু এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক গেলাম, আর ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 7 একক গেলাম। দুটাই ধনাত্মক না, এক্সের 5 ঘর, ওয়াইয়ের 7 ঘর, এক্স কমা ওয়াই এটাই 5,7 আমরা লিখতে পারি। এরপরে 3-এরটি আমরা সহসমীকরণ সমাধান করব নেক্সট ভিডিওতে।